হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। এবছর আমার বার্থডে কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগটা। তাহলে চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। 18 তারিখ রাত 12টার পর হঠাৎ করে আমি একটা সারপ্রাইজ পাই। দেখলাম সবাই মিলে আমার জন্য একটা কেক নিয়ে আসছে আর সেটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম। তারপর খুশি মনে আমার জন্মদিনের কেক কাটলাম আর যখন আমার জন্মদিনের গিফট চাইলাম তখন আমার সাথে খুবই খারাপ আচরণ করা হলো আর এই ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ। জন্মদিনের দিন ঘটে যাওয়া এই স্ক্যাম আমি কখনোই ভুলবো না। আর এটা হচ্ছে 19 তারিখ রাতের ঘটনা, যখন সৌরভ আমার জন্য একটা কেক নিয়ে আসছিল আর কেকটা ছিল হার্ট শেপের মধ্যে। আর কেকটা দেখে আমার বারবার মনে হচ্ছিল এটা বার্থডে কেক না, এটা হচ্ছে ভ্যালেন্টাইনের কেক। সুন্দর কিউট হার্ট শেপের কেকটা টেবিলের উপর সাজিয়ে আমরা বসে পড়লাম কেক কাটার জন্য। আর কেক কাটার আগে জ্বালিয়ে নিলাম এই স্পার্কেলটা, যদিও এটা জ্বালানো একদমই উচিত না, কারণ ফায়ার থেকে যে স্পার্কটা কেকের উপরে পড়ে সেটা খুবই বিষাক্ত আর শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই স্পার্ক ব্যবহার করলে কেকের উপর না রেখে হাতে নিয়ে জ্বালালেই খুব ভালো হয়। কেক কাটা শেষে আমরা একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর ক্যামেরার পিছনে আমাদের বোন সারাও ছিল আর ও রেডি হয়নি দেখে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। কেক কাটার কিছুক্ষণ পরে আমরা রাতের খাবার খেয়ে নিই। এটা হচ্ছে 20 তারিখে। সেদিন আমরা রাতের বেলা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য চিকি চিজে। রেস্টুরেন্টের নামের মতো প্লেসটাও কিন্তু সুন্দর আর অ্যাস্থেটিক ছিল আর বাচ্চাদের খেলার জন্য এটাও ছিল। আমরা একসাথে অনেকজন গিয়েছিলাম, সেজন্য আমাদের 3টা টেবিল একসাথে জয়েন করে বসতে হয়েছিল। তারপর মেনু কার্ড দেখা স্টার্ট হয়ে গেল আর আমরা চিন্তা করছিলাম কি অর্ডার দিব আর কি অর্ডার না দিব, কারণ সেদিন ছিল চাঁদ রাত। ভাবছিলাম সবকিছু থাকবে নাকি থাকবে না, পরে দেখলাম সবকিছুই ছিল। খাবার অর্ডার দেওয়া শেষ। খাবারের জন্য অপেক্ষা না করে আমরা ছোট বড় সবাই মিলে চলে গেলাম পুতুল তুলতে। আর এই গেমটা সবার জন্যই, শুধু ছোটদের জন্য না। ছোটরা তো খেলতেই পারে না, বড়রাও পারে না। এই গেমটা খেলা আর টাকা শ্রাদ্ধ করা মানে টাকার অপচয় করা একদম সমান, কারণ এতবার ট্রাই করেও একটা পুতুলও ঠিক মতো তুলতে পারছিল না। এই গেমটা একদম স্ক্যাম। এতবার ব্যর্থ হওয়ার পর আমাদের ভাই ম্যানেজারকে ডেকে বলল এটা খুলে দেন, আমাদের মন মতো করে আমরা সাজিয়ে নিব। প্রথমে তিনি রাজি হচ্ছিল না, অনেকবার বলার পর তিনি রাজি হন। অন্যান্য জায়গায় এটা ঘোরানোর অপশন থাকে, ব্লেন্ডারের মতো অটোমেটিক্যালি ঘুরে যায়, কিন্তু এখানে কোনো অপশন না থাকায় হাত দিয়ে সাজিয়ে নিতে হয়েছিল। এত কষ্ট করে পুতুলগুলো সাজানোর পরও ভাই যখন খেলতে গেল তখন মিকি মাউসটা উঠেও উঠল না। আর এইদিকে রাজদীপ কিন্তু পুতুলের জন্য পাগল হয়ে গেছিল, অনবরত পুতুল পুতুল বলেই যাচ্ছিল। তারপরে চলে গেলাম আমি, আর যাওয়ার আগে আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমি একটা পুতুলও তুলতে পারবো না, আর আমার বিশ্বাস অনুযায়ী আমি একটা পুতুলও তুলতে পারিনি। আমার পর চলে গেল সৌরভ, আর সৌরভকে ভাই ইনস্ট্রাকশন দিচ্ছিল পুতুলটা তোলার জন্য, কিভাবে পুতুলটা তুললে পুতুলটা পাবে, অ্যাটলিস্ট একটা পুতুল তো পেতে হবে। এত ইনস্ট্রাকশন দেওয়ার পরেও হলো না, পুতুলটা তুলেও তুলতে পারলো না। এতবার হারার পরও শিক্ষা হলো না, আবার ট্রাই করলো পুতুল তোলার জন্য। অবশেষে অনেক মেহনত করার পর একটা পুতুল পেল। আর পুতুলটা পাওয়ার পর সবাই কিন্তু পুতুলটা নিয়ে একদম কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। রাজদীপ যেহেতু আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য আর অনেকক্ষণ ধরে পুতুল পুতুল করছিল, সেজন্য এই পুতুলটা রাজদীপের হলো। পুতুল পাওয়ার পরেও কিন্তু খেলা শেষ হয়নি, তারপরেও কিন্তু আরেকবার খেলা হয়েছিল আর যতবার খেলেছিল ঠিক ততবারই হেরেছিল, একটা পুতুলও পায়নি। এই রেস্টুরেন্টে আসার আগে আপনারা একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনাদের বাড়িতে যদি শয়তান পোলাপান থাকে তাদেরকে নিয়ে এই রেস্টুরেন্টে একদমই যাবেন না। আর যদি যান তাহলে রেডি থাকবেন, এই শয়তান পোলাপানের উস্কানিতে আপনাদের মাথাও খারাপ হয়ে যাবে আর তখন আপনারা আমাদের মতো 400 টাকা লস দিয়ে 100 টাকার একটা পুতুল নিয়ে আসবেন। রাজদীপ কিন্তু শয়তান পোলাপানের মধ্যে পড়ে না, রাজদীপ আমাদের অনেক ভালো বাচ্চা। কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসে। প্রথমে আমাদের স্টার্টার চলে আসে, স্টার্টারে ছিল স্যুপ আর অন্থন। এইদিকে আমাদের আন্টি কিন্তু চিকেন আর মাটন কোনোটাই খায় না, সেজন্য তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু আন্টিকে খেতে না দিয়ে বাচ্চা পোলাপানগুলো সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর হামলা করে দেয়। সত্যি বলতে আমিও কিন্তু সেখান থেকে একটু খেয়েছিলাম। তারপর আমাদের মেন কোর্স চলে আসে আর মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম সেট মেনু, যেখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মাসালা চিকেন অ্যান্ড ভেজিটেবল। আর এটা হচ্ছে আমার বোন সারা, আগের দিন রেডি হয়নি দেখে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না আর আজকে কি সুন্দর করে পোজ দিচ্ছে। আমরা খাওয়ার সময় একজন আরেকজনকে ভিডিও তুলে দিচ্ছিলাম আর যারা ক্যামেরা দেখে একটু লজ্জা বোধ করে তাদেরকে বেশি করে আরো বিরক্ত করছিলাম। এবার চলে আসলো আমার জন্মদিনের 3য় নাম্বার কেক কাটার সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তারপর রাজদীপের হাত থেকে আমি চকলেট গিফট পেলাম। এই চকলেটটা আর এই কেকটা রাজদীপের বাবা মানে আমার ভাই আমার জন্য নিয়ে এসেছিল। এই কেক আর চকলেট আনার জন্য ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওইদিনও কিন্তু আমার জন্মদিন ছিল কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। কেক কাটার সময় একটা মজার ঘটনা ঘটে। কেকের সাইডে যে একটা প্লাস্টিক ছিল সেটা না খুলে আমরা কেক কাটতে শুরু করি। আর একটু কেক কাটার পরে কেক আর কাটা যাচ্ছিল না। তারপর সবাই এটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন কেকটা কাটছিলাম তখন খুব শক্ত লাগছিল। তখন আমি ভেবেছিলাম কি এটার ভিতরে কোনো সারপ্রাইজ গিফট আছে। বিশেষ করে মোবাইল আছে। মোবাইলের বাক্স মনে হচ্ছিল। মনে তো আমি খুশি হয়ে গেছিলাম যে আমার ভাই আমাকে এত বড় সারপ্রাইজ দিল। পরে ভাবলাম না এত অল্প সময়ের মধ্যে এটা করা সম্ভব না। আর তখনই কেক থেকে প্লাস্টিকটা বের করে সবাই আমার ভুল ধারণা সত্যি করে দিল। আমার জন্মদিনের দিন সবাই ছিল। শুধু আমার মা আর বাবা ছিল না। কারণ তারা কলকাতায় ছিল। কেক কাটা শেষ হয়ে যাওয়ার পর আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর সবাইও আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। যারা আমাকে কেক খাইয়ে দেয়নি তারা কাজটা একদমই ঠিক করেনি। সেদিন চাঁদ-রাত থাকার কারণে খুবই ভয় পাচ্ছিলাম যে সব রেস্টুরেন্ট খোলা থাকবে নাকি। সেজন্য সবার ১ম এ কাচ্চিবাই অ্যান্ড সুলতান ডাইনে গিয়ে দেখি ক্লোজ। তারপর আমরা এখানে চলে আসি। এখানে বেশি ভিড় ছিল না। সেজন্য আমরা সুন্দর মতো বার্থডে সেলিব্রেট করতে পেরেছিলাম। আজকের বার্থডে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমার জন্মদিন উপলক্ষে কিন্তু সারা শহর জুড়ে লাইটিং করা হয়েছিল। সেটা কিন্তু ভিডিওতেই তোমরা দেখতে পারছো। একটু মজা করলাম। সেটা ছিল ঈদের লাইটিং। বাড়িতে এসে ভাইয়ের দেওয়া চকলেটটা খুলতে বসে পড়ি। আর আবারও জানাই ভাইকে অসংখ্য ধন্যবাদ চকলেট এবং কেক আনার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।